25 জানুয়ারি 2022 ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী দেশ ত্রিনিদাদ ও টোবাগো উপকূলে একটি বিশাল তেল শোধনাগার ছিল। এটি মূলত অফশোর অয়েল রিগ হিসেবে কাজ করত, অর্থাৎ গভীর সমুদ্র থেকে তেল উত্তোলন করে সমুদ্রের তলদেশ দিয়ে একটি ইউ আকৃতির পাইপের মাধ্যমে। ঘটনার দিন দুপুর 3টা। অত্যন্ত দক্ষ এই 5 জন ডাইভার ক্রিস্টোফার রুডা, ফয়জল কোরবান, ইউসুফ হেনরি, কাজিম আলী জুনিয়র এবং ঋষি নাগাসা পানির প্রায় 18 মিটার গভীরে একটি 90 সেন্টিমিটার বড় পাইপে রাইজার স্থাপন করতে গিয়েছিলেন। পাইপটি ছিল সমুদ্রের তলদেশ থেকে এই স্থান পর্যন্ত প্রায় 400 মিটার দীর্ঘ। সুতরাং এই ধরনের কাজের অভিজ্ঞতা তাদের অনেক আগে থেকেই ছিল, কিন্তু তারা কেউই জানতো না যে এমন একটি স্থানে তাদের সাথে কি হতে চলেছে। তারপর তারা যখন পাইপ লাইনটি মেরামত করার জন্য খুলতে গেলেন এবং তারা অত্যন্ত সফলভাবে তাদের পাইপ প্রতিস্থাপনের কাজটি সম্পূর্ণ করলেন, কিন্তু হঠাৎ করেই তাদের কাছে সন্দেহ হতে শুরু করলো। পাইপের ভেতর থেকে প্রচন্ড আওয়াজ আসছিল। এটি এমন এক অদ্ভুত ধরনের আওয়াজ যা তার আগে কখনো শুনেনি কেউ, এবং তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি শক্তিশালী ভ্যাকুয়া প্রভাব সৃষ্টি হয়েছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের 5 জনকে একটি অদৃশ্য শক্তি পাইপের ভেতর টেনে নিয়ে গেল। সেখানে তাদের সাথে থাকা বডি অন ক্যামেরায় কিছু চিত্র ধারণ করা হয়েছিল। এরপর সব অন্ধকার হয়ে যায়। এই 5 জন ডুবুরি 2 দিন ধরে তেলের পাইপের ভেতর আটকে ছিল। তারপর তাদের সাথে কি হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, ঘটনাটি শুরু হয় 25 ফেব্রুয়ারি 2022 দুপুর 3টায়। নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য 5 জন ডুবুরি এসেছিলেন, যারা টোবাগোর পয়েন্টে পিয়েরের উপকূলে পারিয়া ফুয়েল ট্রেডিং কোম্পানির জন্য কাজ করছিল। এই ডুবুরি দলটি অত্যন্ত দক্ষ এবং তারা অনেক বছর ধরে এই ধরনের তেল শোধনাগারে কাজ করছে, তাই এটি তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক একটি কাজ ছিল। তীর থেকে প্রায় 400 মিটার সমুদ্রের গভীরে অফশোর অয়েল রিগ থেকে তেল উৎপাদন করে একটি ইউ আকৃতি পাইপের সাহায্যে তীরে নিয়ে আসা হতো, এবং এই সঞ্চালন লাইনে যদি কোনো ডিফল্ট থাকতো সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এই ডুবুরি দলের উপর। বন্ধুরা, অফশোর অয়েল রিগ সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে, তারপরও যদি জানার আগ্রহ থাকে আমাদের চ্যানেলটিতে একটি কন্টেন্ট আছে, দেখে আসতে পারেন। তাই যথারীতি তারা তাদের কাজ করার জন্য অক্সিজেন এবং শরীরের ক্যামেরা লাগিয়ে নিলেন। তারপর রওনা দিলেন পানির 18 মিটার গভীরে পাইপলাইনের মেরামতের কাজ করার জন্য। অনেক দিন ধরে সেই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছিল, তাই তারা রুটিন মাফিক কাজগুলো করলেন। এতটুকু পর্যন্ত সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল সকলের কাছে, কিন্তু তারা যখন তাদের কাজ শেষ করে সেখান থেকে ফিরে আসবে, তখন তেলের পাইপের ভেতর থেকে কিছু অস্বাভাবিক শব্দ আসছিল, যা তাদের অবচেতন মনকে চিন্তায় ফেলে দিল। এত বছর কাজ করার পরেও তারা কখনোই এই ধরনের শব্দগুলো শুনেননি। তখন তারা পাইপের কাছাকাছি চলে গেল। হঠাৎ করে এর ভেতরে থাকা ভ্যাকুয়াম প্রেসার তাদের 5 জনকেই ভেতরে টেনে নিয়ে গেল, এবং তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। তাদের গায়ে লাগানো ক্যামেরার মাধ্যমে জাস্ট অল্প কিছু চিত্র দেখতে পাওয়া গিয়েছিল। তারপর সবকিছু অন্ধকার। অত্যন্ত দক্ষ হওয়ার পরেও তাদের এই দক্ষতা এত ছোট পাইপের ভেতর কোনো কাজেই আসছিল না, কারণ তেলের পাইপটি ছিল 90 সেন্টিমিটার চওড়া, যেখানে একসাথে একজনের বেশি থাকতে পারবে না। তাই তারা একজনের নিচে একজন এইভাবে 5 জন লোক অবস্থান করছিলেন। ভেতরে অত্যন্ত অন্ধকার থাকার কারণে তারা কাউকেই দেখতে পাচ্ছিলেন না। এখানে বলে রাখা ভালো, তাদের ভাগ্য ভালো ছিল, যার কারণে পুরো পাইপটি তেল দ্বারা পরিপূর্ণ ছিল না, এবং কিছু স্থান পর পর এয়ার পকেট থাকার কারণে অনেক কষ্ট হলেও কিছুটা অক্সিজেন ছিল। তাদের সাথে থাকা অক্সিজেন খুব বেশিক্ষণ তাদের সাপোর্ট দিতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব তাদেরকে কিছু একটা করতেই হবে। কিন্তু এই অন্ধকারে তারা তো কোনো কিছু দেখতেই পারছে না। এদিকে অক্সিজেনও শেষ হয়ে আসছিল। ইউ আকৃতির এই পাইপটির একদিকে 400 মিটার চলে গেছে, যেটি গভীর সমুদ্রে তেল উত্তোলনকারী জাহাজের সাথে কানেক্টেড। অন্য দিকটাই বের হয়ে যাওয়ার জন্য উপযুক্ত একটি স্থান, কারণ সেখান থেকে দূরত্ব খুবই কম ছিল। কিন্তু এই অবস্থায় তারা কিভাবে সেখান থেকে উদ্ধার হবে? তাদের আটকে যাওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এর মধ্যে তাদের চোখে মুখে জ্বালা পড়া শুরু হতে লাগলো তেলের ইফেক্টের কারণে। তারপর তারা 5 জন সিদ্ধান্ত নিলেন তারা একে অন্যের সাথে সমতলভাবে লেগে যাবে। তারপর যে সবার উপরে থাকবে সে একজনকে, তার নিচে যে থাকবে সে অন্যজনকে, এভাবে করে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে।
তারা তখন বার্থ 6-এ অবস্থান করছিল। এভাবে তারা অনেক কষ্টে বার্থ 6 থেকে 5-এ চলে এলো। সেখানে এয়ার পকেট থাকার কারণে কয়েকজন নিঃশ্বাস নিতে সুবিধা হচ্ছিল, কিন্তু তারা ছিলেন 5 জন। সুতরাং একটি 4x4 ফুট এয়ার পকেটে এই একই সময়ে সর্বোচ্চ একজন থাকতে পারবে, যে অবস্থায় বাকিদের জন্য সুবিধাজনক নয়। এই অবস্থায় অনেক সময় কেটে গেল। যত সময় পার হয়ে যাচ্ছে ততই তাদের বেঁচে ফেরার আশা ক্ষীণ হচ্ছে। এর মধ্যে সবার সামনে যে 2 জন ব্যক্তি ছিলেন তারা যেহেতু অল্প আঘাত পেয়েছিলেন, তাই তারা সিদ্ধান্ত নিলেন দলের বাকি 3 জনকে রেখে তারা 2 জন সামনের দিকে এগিয়ে যাবে, এবং তারা তাই করলো। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। এইখান থেকে একজনও যদি বেঁচে ফিরতে পারে তাহলে বাকিদের উদ্ধার করা সম্ভব। এই কারণেই তারা টিমকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেলেন। অল্প একটু সামনে যাওয়ার পর 2 জনের মধ্যে একজন আঘাতজনিত কারণে আর সামনে এগুতে পারছিলেন না। সর্বশেষ যে একজন ব্যক্তি ছিলেন তিনি প্রচন্ড ইচ্ছে শক্তি দিয়ে অন্ধকারের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন, এবং কিছু দূর এগিয়ে আসার পর তিনি একটি চেইন দেখতে পান। চেইনটি দেখেই তিনি আনন্দে আত্মহারা হয়ে যান এবং সেটি টেনে সেখান থেকে মুক্ত হন। অনেকক্ষণ ধরে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অথরিটি সেখানে একটি ডুবুরি দল পাঠিয়েছিল। সেই দলটি সাথে সাথেই বের হয়ে আসা লোকটিকে দেখতে পায় এবং তারা সকলে তাকে ধরে তীরে নিয়ে আসেন। সেই লোকটি অথরিটিকে জানায় যে পাইপের ভেতর বাকি 4 জন ব্যক্তি এখনো জীবিত আছে, তাদেরকে খুব দ্রুত উদ্ধার করা না গেলে হয়তো মারা যেতে পারে। কিন্তু অথরিটি বিষয়টি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি নয়। 3 দিন ধরে একটি তেলের সঞ্চালন পাইপে 4 জন ব্যক্তি জীবিত থাকতে পারে, এটি অস্বাভাবিক একটি ঘটনা। তাই তারা আর কোনো চেষ্টা করতে রাজি হননি। কিন্তু অবশেষে সকলের প্রচেষ্টায় সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। 400 মিটার দীর্ঘ পাইপের কোন অংশে তারা আটকে আছে সেটি খুঁজে বের করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। ডুবুরির দল পাইপের মধ্যে আঘাত করে শব্দ শোনার চেষ্টা করছিল, কিন্তু তখনও তারা বুঝে উঠতে পারছিল না বাকিরা কি বেঁচে আছে নাকি শেষ হয়ে গেছে। কিন্তু ঘটনার 4 দিন পরেও সেখানে তারা জীবিত ছিল। পাইপের আওয়াজ শুনে ভেতর থেকে তারাও আওয়াজ করা শুরু করলো, তবে ডুবুরি দল সেটি বুঝতে পারেনি। বাধ্য হয়ে তারা সেখান থেকে ফিরে আসে এবং নিশ্চিত করে যে সেখানে 4 জনের কেউ জীবিত নেই। এই ঘটনার অনেক দিন পর সেখান থেকে 4টি মৃতদেহ উদ্ধার করা হয়, যেগুলো শরীরগুলো কোনোভাবেই চেনা যাচ্ছিল না তেল এবং ময়লা মিশ্রণের কারণে। পরবর্তীতে ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায় তাদের মধ্যে একজন 26 তারিখ পর্যন্ত জীবিত ছিল এবং আরেকজন 28 তারিখ পর্যন্ত জীবিত ছিল। সুতরাং সময় মতো অথরিটি স্টেপ নিতে হয়তো জীবনগুলো বাঁচানো যেত। কন্টেন্টটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।